This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনাদের নিশ্চয়ই মনে আছে গতকালই বাংলাদেশের বর্তমান যা পরিস্থিতি, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যেদিকে এগোচ্ছে সেখানে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছিল পাকিস্তান আর এবার চীন। গতকাল খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ চীনা রাষ্ট্রদূতের। সোমবার খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন পাক হাই কমিশনার, যে কথা আপনাদের জানাচ্ছিলাম। পরপর দুদিন বাংলাদেশে পাকিস্তান এবং চীনের অতি সক্রিয়তা। এই জায়গায় দাঁড়িয়ে ভারত সরকারের কি ভূমিকা হতে চলেছে, কি স্ট্র্যাটেজি হতে চলেছে, কি স্ট্যান্ড পয়েন্ট হতে চলেছে একবার জানার চেষ্টা করব। আমার সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, পাকিস্তান চিরকাল নিজেদের অন্দরেই কোন্দল লাগিয়ে রেখে দেয় এবং যখন ভারত বিরোধী কোনো কার্যকলাপ সক্রিয় হয় সেখানে সবসময় তাদের মদত থাকে। চীনও তার ব্যতিক্রমী কোনো দেশ নয়। যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি বা যে জায়গায় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, সেখানে চীন এবং পাকিস্তান ফায়দা তোলার জন্য আসলে নেমে পড়েছে। এই জায়গায় দাঁড়িয়ে ভারত সরকারের স্ট্যান্ড পয়েন্ট কি হতে চলেছে, কি মনে হয়? দেখো, এখনো পর্যন্ত বিদেশ মন্ত্রী তিনি বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সংসদে কোনো বিবৃতি দেননি। একাধিক রাজনৈতিক দল দাবি করেছে, কিন্তু সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি, বাংলাদেশ পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল একটি ইস্যু এবং ঢাকার সঙ্গে কোনো ক্ষেত্রেই কিন্তু কঠোর পদক্ষেপ নিয়ে নয়াদিল্লি সংযোগ বিচ্ছিন্ন করার পথে হাঁটতে চায় না। পাকিস্তানের সঙ্গে এই মুহূর্তে আমাদের কার্যত কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, কিন্তু পাকিস্তানের মতো একই পরিস্থিতি বাংলাদেশের ক্ষেত্রেও হোক, এটা কোনো পরিস্থিতিতেই নয়াদিল্লি চায় না বলে তারা সংবেদনশীল দৃষ্টিভঙ্গি থেকেই সমস্ত বিষয়টি বিচার করছে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ, ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি নিয়ে এই মুহূর্তে নয়াদিল্লি পুরো পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং সঠিক সময়ে পদক্ষেপ করা হবে বলেই মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স সূত্রে আমরা জানতে পারছি। 1971-এর মুক্তিযুদ্ধের পর থেকে বাংলাদেশের মাটিতে তাদের যে আর্থসামাজিক কাঠামো গড়ে উঠেছে, সেই আর্থসামাজিক কাঠামো গড়ে ওঠার নেপথ্যে ভারতের একটি দীর্ঘ বড় ভূমিকা ছিল। পাকিস্তানের কবজা থেকে ভারতকে বের করার সময় বা বাংলাদেশকে সেই সময় বের করার সময় বাংলাদেশের অভ্যন্তরেই কট্টরপন্থীদের একটা বড় অংশ তারা কিন্তু পাকিস্তানকে সমর্থন করতেন এবং এতদিন পর্যন্ত হাসিনা সরকারের আমলে তারা কিছুটা অবদমিত ছিল। কিন্তু এখন আবারও মোহাম্মদ ইউনূসের সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে তারাই কার্যত যাবতীয় ক্ষমতার নিয়ন্ত্রণ বা রাশ নিজেদের হাতে নিয়েছে। আর এই পর্যায়ে দাঁড়িয়ে বাংলাদেশের ভূখণ্ড আগামী দিনে পাকিস্তান যে ব্যবহার করার চেষ্টা করবে ভারতের অভ্যন্তরে সন্ত্রাসবাদী কার্যকলাপকে আরও বাড়ানোর জন্য, সে কথা বলার অপেক্ষা রাখে না। কিন্তু আরেকটা নতুন বিপদ গত কয়েক দশক ধরে ভারতের সামনে এসে দাঁড়িয়েছে, তা হচ্ছে উত্তর পূর্ব ভারতের দিকে নজর রয়েছে চীনের। আর সেই কারণের জন্যই কিন্তু বাংলাদেশের ভূখণ্ড এখন চীনেরও নজরে। আর সেই কারণের জন্যই যেভাবে চীনা রাষ্ট্রদূত তিনি খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন, সেই পরিস্থিতির ওপরে নয়াদিল্লি প্রতি মুহূর্তে কড়া নজর রাখছে।